বুলবুল আর তার শাশুড়ি পাম্মি খুবই লোভী ছিল, আর ওদের দুজনের সাথে কলোনিতে কারোরই ভাব হতো না। প্রত্যেকের সাথেই ওদের ঝগড়া হতো। একদিন একটা পরচুনওয়ালার ধার শোধ করতে না পারায় ওই পরচুনওয়ালা ওদের থেকে বদলা নেওয়ার জন্য ওদের প্রাণ বিপদের মধ্যে ফেলার চেষ্টা করতে থাকে। ওরা পয়সা দেয়নি এখনো না, দাঁড়াও ওদেরকে সাজা দিচ্ছি। ওই দুজনকে চুড়েলের কবর ঘুরে লাগিয়ে দেবো, যাতে ওই কবর থেকে আর বেরিয়ে আসতে না পারে। তারপর দেখুক। ওই পরচুনওয়ালা একটা কাগজ ওই শাশুড়ি বৌমার বাড়ির গেটের সামনে ফেলে আসে। যখন পাম্মি সেই কাগজটা দেখে তখন সে আনন্দে নেচে ওঠে। আরে বাহ, আরে ও বুলবুলিয়া, আরে বুলবুলিয়া, এই দেখ আমাদের ভাগ্য খুলে যাবে, আর সেটাও রাতারাতি। কি কথা বলছে পাম্মির বাচ্চা, মানে মাই ডিয়ার মাজি? পোড়ার মুখে মুখ সামলে, নয়তো কোনো একটা সকালে উঠবি আর নিজের মুখটা কাটা দেখতে পাবি। এই দেখ, এতে লেখা আছে যে রানাফ কটেজের পিছনে শ্মশানে একটা কবর আছে, যেখানে অনেক অনেক খাজানা রয়েছে। কেউ যাতে চুরি করতে না পারে তাই ওই দামি দামি রত্নগুলো ওই কবরের মধ্যে লুকিয়ে রাখা আছে। ওএমজি মাজি, একবার যদি আমরা ওই খাজানাটা পেয়ে যাই, তারপর আমাদের প্রতিদিন দিওয়ালি হয়ে যাবে। লোভী পাম্মি আর বুলবুল ওই শ্মশানে চলে যায় আর ওই কবরটা খোলে, কিন্তু যখন তারা সেটা খোলে তখন সেখানে কোনো খাজানা বের হয় না, বরং ওখানে ঘুমিয়ে থাকা পেতনি জেগে ওঠে আর ও কবরের বাইরে চলে আসে। পেতনিকে দেখে বুলবুল আর পাম্মির হাত পা পেটের মধ্যে সিঁধিয়ে যায়। পেতনি, মাজি, পেতনি। হ্যাঁ পেতনি, তুমি আমার ঘুম ভাঙিয়েছ। আমি 10 বছর শুতে চেয়েছিলাম, আর ঘুমিয়ে আমি মায়াবী কালো শক্তি অর্জন করতাম, কিন্তু এখন হবে না। এই জন্য আমি তোমাদের দুজনের রক্ত চুষে খাবো। না না, এমনটা করো না পেতনি, আমাদের শাস্তি দিন। আপনি যেটা বলবেন আমরা সেটাই করব। হ্যাঁ পেতনি, আমাদের ক্ষমা করে দিন। লোভ খুব খারাপ জিনিস, এটা আমাদের মাথায় ঢুকছিলই না। এবার আমরা বাজেভাবে ফেসে গেছি, আমাদের ছেড়ে দিন। যেটা বলবেন আপনি সেটাই করব। তোমরা দুজন আমাকে ঘুম থেকে জাগিয়েছ, এই জন্য আমি তোমাদের দুজনকে আমার গোলাম বানাবো, আর প্রতিদিন আমার সামনে 10টা মানুষ আনতে হবে তোমাদের, যার প্রাণ নিয়ে আমি ওদের মাংস খাবো। আর যদি তোমরা দুজন চালাকি করেছ তো আমার থেকে খারাপ কেউ হবে না। কি এত কঠিন শাস্তি? না পেতনি, এরকমটা করবেন না। এর মানে রোজ 10টা লোকের খুন হবে। ও নো! পাম্মি আর বুলবুল খুব বাজেভাবে পেতনির জালে ফেসে গেছিল। ওরা না চাইতেও প্রতিদিন 10টা লোককে বোকা বানিয়ে চুড়েলের কবরখানায় নিয়ে আসতে হতো, আর তারপর পেতনি ওই 10টা লোককে মেরে ওদের মাংস খেয়ে নিত। এমনটা করতে ওদের একদিন একটা বুড়ি মহিলা দেখে ফেলে। সে তার স্বামীকে গিয়ে সব কিছু বলে দেয়, যে একজন পণ্ডিত ছিল। এটা তুমি কি বলছো কালাবতী? চুড়েলের জন্য শাশুড়ি আর বউ 10 জনকে চড়াচ্ছে? না, এটা খুব খারাপ হচ্ছে। হ্যাঁ, এই জন্য আপনি একমাত্র ওই পেতনিকে শেষ করতে পারেন, আর ওই দুজন শাশুড়ি বৌমার ব্যান্ডও বাজানো চাই। এটা তো আমি ভালো মতোই জানি। পণ্ডিত আর তার বুড়ি স্ত্রী মহিলা পুলিশদের নিয়ে পেতনির আড্ডাখানায় পৌঁছায়, আর পণ্ডিতজি পেতনির সামনে দাঁড়ায়। আর যেই পেতনি পণ্ডিতের গলা ধরল, পণ্ডিতের গলার মালাটা ছোঁয়ার জন্য পেতনির হাত জ্বলতে শুরু করে, আর হাত থেকে শুরু করে ওর সারা মুখে আগুন ধরে যায় আর জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। আরে না না! পেতনি শেষ হয়ে যাওয়ার পরে, ওই নালায়ক মহিলারা, অনেক লোভ করেছো তোমরা দুজন, এবার চলো জেলখানার হাওয়া খেতে। চলো চলো, তাড়াতাড়ি চলো। আর ওদের জেলখানায় বন্দি করে দেয়।